দেবজিৎ আবারও একসঙ্গে না, এটা কোনো সিনেমার জন্য না, দুই পৃথিবী টু এর জন্য না। আগেই বলছি, বিজয়ী সম্মেলন হয়েছে ফিল্ম ফেডারেশনে, সেইখানে দেবজিৎকে একসঙ্গে দেখতে পেয়েছি এবং তাদেরকে যখন কোনো অনুষ্ঠানে একসঙ্গে দেখতে পাই সেই ছবি তো ভাইরাল হবেই। এবং এই যে ছবিটা, এটা কালকের থেকে নেট দুনিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে দেবজিতের ছবিটা। দেখো, দেবজিৎ হচ্ছে আমাদের ছোটবেলার ইমোশন, আমাদের ছোটবেলার সুপারস্টার হিরো। তো তাদের সিনেমা দেখেই আমরা বড় হয়েছি, তাদের সিনেমার গান, তাদের সিনেমার ডায়লগ। তো আমাদের কাছে দেবজিৎ মানে হচ্ছে ইমোশন। এবং তারপরে আর কোনো দেবজিৎ তৈরি হয়নি, আর হবে বলে সত্যি আশা নেই বাংলাতে। যাই হোক, এই দুজন ছিল বলেই কিন্তু আজকে বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কথা হয়, বাংলা সিনেমার দেখার ইচ্ছাটা এখনও আছে। তো যখন তাদেরকে একসঙ্গে কোনো অনুষ্ঠানে বা কোনো জায়গাতে একসঙ্গে দেখতে পাই, সত্যি সেটা একটা অন্যরকম ফিলিংস হয়, যেটা বলে বোঝানো যাবে না। সত্যি খুব ভালো লাগে যে তাদের সম্পর্কটা এখনও এত মিষ্টি আছে, এই সম্পর্কটা যেন এরকমই থাকে। তো কালকে ফিল্ম ফেডারেশনের একটা বিজয়ী সম্মেলন অনুষ্ঠান হয়েছে, যেখানে দেবজিৎ উপস্থিত ছিল, এছাড়া আরও অনেকে ছিল ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে। তো ফিল্ম ফেডারেশন থেকে একটা পরিকল্পনা করেছে, একটা প্ল্যানিং করেছে যে বছরে কোন প্রোডাকশন কখন সিনেমা নিয়ে আসবে, এর মানে চার্ট লিস্ট তারা বানিয়েছে যে দুর্গাপূজার সময় কোন কোন প্রোডাকশন সিনেমা আনতে পারবে, ক্রিসমাসের সময় কোন কোন প্রোডাকশন সিনেমা আনতে পারবে, বা ঈদের টাইমে কোন কোন প্রোডাকশন সিনেমা আনতে পারবে। মানে পুরো কিন্তু ফেস্টিভ্যাল উইকেন্ড ভাগ করে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু খুব ভালো ডিসিশন বাংলা সিনেমার জন্য। এই বছর আমরা দেখলাম দুর্গাপূজার টাইমে যেরকম একটা খিচড়ি কাটা হয়ে গেছে, কোনো সিনেমায় কিন্তু বক্স অফিসে সেরকমভাবে ব্যবসা করতে পারেনি। সেটা রঘু ডাকাত হোক, বা রক্তবীজ 2, বা দেবী চৌধুরানী। রক্তবীজ 2ও কিন্তু সেরকমভাবে ব্যবসা করতে পারেনি, রঘু ডাকাতও কিন্তু আলটিমেট খাদান হতে পারেনি, দেবী চৌধুরানী ভালো সিনেমা হওয়া সত্ত্বেও কিন্তু সিনেমাটা সেরকমভাবে শো পায়নি। যাই হোক, তো এই ডিসিশনটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরও আগে নেওয়ার দরকার ছিল। যাই হোক, মোটামুটি ডিসিশনটা নিয়েছে, তারা প্ল্যানিংটা করেছে, এটা দেখেও ভালো লাগছে। দেখা যাক এটা কতটা কি এক্সিকিউট করতে পারে। যেরকম আগের বছর দেখলাম বহুরূপী টেক্কা, মানে আগের বছরের কথা বলছি, 2024-এর দুর্গাপূজায়, তো তখনও কিন্তু এরকম প্রবলেমটা হয়েছিল। এরকম হল সংখ্যা, শো সংখ্যা নিয়ে নানারকম কথাবার্তা, নানারকম লেখালেখি, পোক করাকরি ব্যাপার একটা চলছিল। এই বছরও কিন্তু সেম। তো প্রত্যেক বছর এরকমটাই হতো, কারণ বাংলাতে সেরকমভাবে আর হল সংখ্যা নেই, দিনের দিন হল সংখ্যা কমে আসছে। এবং একসঙ্গে 6টা 7টা করে যদি দুর্গাপূজাতে সিনেমা বানাই, সেক্ষেত্রে হল সংখ্যা নিয়ে কিন্তু প্রবলেম হবে। যে বড় প্রোডাকশন হাউস, যার সত্যি বলতে পপুলারিটি বেশি আছে, যার সিনেমা বক্স অফিসে চলে, দেবেরই ধরো। দেখো, দেবের এখন মার্কেট ভ্যালু আছে, দেবের সিনেমা বক্স অফিসে চলছে। তো হল মালিকরা এটা সিম্পল ব্যাপার যে তার সিনেমা শো টাইম বেশি দেবে, তার সিনেমাটাই চালাবে। এটাতে যদি কারো গাঁড় ফাটে, কারোর পন্দ ফাটে, কেউ যদি বলে ভিকটিম কার্ড খেলছে দেব, পলিটিক্সের জোর দেখাচ্ছে, এটা বাচ্চাদের মতো কথাবার্তা। তো যাক, ফিল্ম ফেডারেশন তাদের জন্য ভেবেছে। দেব এবং উইন্ডোজ প্রোডাকশনের যে কাদা ছোড়াছড়িটা হচ্ছিল, বিশেষ করে উইন্ডোজ প্রোডাকশনেই তো ন্যাকা কান্নাটা কাঁদছিল, তো তাদেরকে একদমই আলাদা করে দিয়েছে। মানে দেবের টাইমে উইন্ডোজের সিনেমা রিলিজ করবে না, আবার উইন্ডোজের টাইমে দেবের সিনেমা রিলিজ করবে না। এবং জিদ্দা বলেছে যে তার বছর এবার থেকে 2টো করে সিনেমা আসবে। এটা শুনেও ভালো লাগলো। জিদ্দার লাস্ট সিনেমা ছিল বুমেরাং 2023 সালে, তারপর লম্বা 2টো বছর চলে গেছে, কোনো সিনেমা নেই। এবার আসছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো এটা অনেক লম্বা টাইম ধরে দর্শক অপেক্ষা করে আছে জিদ্দার সিনেমা। জিদ্দা বছরে যদি 2টো সিনেমা করে খুব ভালো হবে। সত্যি 2টো করে সিনেমা অন্তত করা দরকার, অন্তত একটা করে তো সিনেমা আসা দরকার। যাক, জিদ্দাও বলেছে যে বছরে 2টো সিনেমা আসবে, এটা শুনেও ভালো লাগলো। দেখা যাক জিদ্দা এবার কোন টাইমে তার সিনেমা আনে, কারণ প্রোডাকশন হিসাবে তো ভাগ করে দেওয়া হয়েছে। এবং দেবজিতের এই ছবিটা মানে খুব ভাইরাল হয়েছে, সত্যি খুব ভাইরাল হয়েছে। তাদের দুজনকে একসঙ্গে দেখতে খুব ভালো লাগে এবং খুবই কম দেখতে পাওয়া যায়, যার জন্য এই একটা আগ্রহ থাকে দর্শকদের। মানে যখন কোনো অনুষ্ঠানে দেবজিৎ আসে, সেই ছবি ভাইরাল তো হবেই, এবং সেই ছবিতে একটা কমন কমেন্ট থাকবে, সেটা হচ্ছে দুই পৃথিবী 2 কবে আসবে, আবার কখন তোমাদের দুজনকে একসঙ্গে দেখতে পাবো, কোন সিনেমাতে দেখতে পাবো, এরকম একটা কমেন্ট কিন্তু থাকবেই। তো দর্শক কিন্তু অপেক্ষা করে আছে 15 বছর ধরে, লাস্ট 15 বছর ধরে। সেই দুই পৃথিবীর পর থেকে আর কোনো সিনেমাতে তাদেরকে দেখতে পাইনি। তো এই অপেক্ষার অবসান কবে হবে জানি না, তবে যাক, তাদের দুজনের এই যে বন্ডিং, এই যে ভালোবাসা, এই যে একতা, এটা দেখে ভালো লাগে।
যাই হোক, তো তোমাদের মতামত অবশ্যই জানিও এই ফিল্ম ফেডারেশনের ডিসিশন এবং দেবজিতের ছবি নিয়ে। অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। টাটা।